নারীর কারণে আমরা যদি বেহেশত থেকে বিতাড়িত হয়ে থাকি তাহলে নারীই পারে আমাদেরকে আবার বেহেশতে প্রবেশ করাতে। কথাটি বলেছিলেন হুমায়ূন আহমেদ তার কোনো একটা বইতে। দেখুন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পারভেজ হত্যাকাণ্ড নিয়ে একটা বড় সমালোচনা চলছে, আলোচনা চলছে। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে নারী এবং তার ইগোকে রাখা হয়েছে। একপেশেভাবে সবাই দায় চাপিয়ে দিচ্ছেন নারী জাতির উপর। হ্যাঁ, এই ঘটনার সাথে নারীর প্ররোচনার যে ব্যাপারটি সেটা কখনো অস্বীকার করা যায় না। কিন্তু আবার একপেশেভাবে যখন আপনি পুরো নারী সমাজকেই দায় দিতে থাকবেন, সেটা একইভাবে ভয়াবহ দৃষ্টান্ত, আবার বিপজ্জনকও হতে পারে। এক দুটো ঘটনাকে দিয়ে আসলে পুরো নারী সমাজকে জাজ করা যায় না। পারভেজ হত্যাকাণ্ডে দুজন নারীর পরোক্ষ এবং প্রত্যক্ষ ভূমিকা থাকলেও আরেকজন নারীর কথা কিন্তু সমাজে সেভাবে আলোচিত হচ্ছে না। আপনি দেখেছেন কিনা, পারভেজ যখন রক্তাক্ত অবস্থায় মারা যাচ্ছিল তখন একজন নারী তার ওড়না দিয়ে কাপড় দিয়ে ঢেকে বারবার চেষ্টা করছিলেন কোনোভাবে রক্তটা বন্ধ করা যায় কিনা, রক্ত বন্ধ করে তাকে বাঁচানো যায় কিনা। অনেক বেশি রক্তক্ষরণের কারণে পারভেজ খুব তাড়াতাড়ি মারা যায়। এই যে একজন নারী এখানে খুব চেষ্টা করে যাচ্ছিলেন পারভেজকে বাঁচানোর জন্যে, সেটা একটা নীরব প্রতিরোধের মতো, সেটা আলোচনার বাহিরে থেকে গেছে। গড়া এবং ভাঙা দুটো জায়গাতেই নারীর অবদান থাকে, কিন্তু নারীর সেই অবদানকে স্বীকার করা হয় না। কিছু ক্ষেত্রে অন্যায়ভাবে অন্যায়কারী নারীরা জিতে যায়, আর হেরে যায় যারা সবসময় ত্যাগ স্বীকার করে, যারা সবসময় পর্দার পিছনে থেকে শক্তি যোগায়। ভিডিওটা শেষ করবার আগে ছোট্ট একটা প্রশ্ন রেখে যাব। যখন আমরা নারীকে নিয়ে এত সমালোচনা করি তখন কেন আমরা ঘরের দিকে তাকাই না? আমাদের মায়েরা, যারা একটা প্রজন্ম গড়ে তোলবার জন্য কত পরিশ্রম করেছেন, কেরিয়ার বিসর্জন দিয়েছেন, কত কিছু করেছেন, সেই আমাদের মায়েদের কথা কি মেইন স্ট্রিমে আসে? তাদেরকে অবদান কি স্বীকার করা হয়? তারা কি তার প্রাপ্য মর্যাদাটুকু পান? সেই প্রশ্নটা রেখে গেলাম। কমেন্টে জানিয়ে দিবেন আপনার কি মতামত।